أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال تعالى: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فهو عافية ألا كذا حتى يطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. در پیشانی نے تیرے قطروں کا دریا کر دیا در پیشانی نے تیرے قطروں کا دریا کر دیا دل کو روشن کر دیا کو بینا کر دیا دل کو روشن کر دیا
बीना कर दिया। हकीकत खुल जाएगी वक़्त इम्तिहान तेरी। हकीकत खुल जाएगी वक़्त इम्तिहान तेरी। सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तेरी। सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तेरी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ময়দান পুরা মানুষ একটু আওয়াজ করলেই একটা আওয়াজ হবে, সকলের অন্তরে মহব্বত আসবে যে না আমার এখানে উপস্থিত হওয়া দরকার। একটু মহব্বতের সাথে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। अब तो रहे बस दाद में आखिर, अब तो रहे बस दाद में आखिर। मेरे जज्बाई मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন মুবারকময় এক রাত বারাতের রাত্রিতে নলছিরা ঘাট কর্তৃক আয়োজিত
দিনী এই মাহফিলের সমাপন অধিবেশনে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে এই পর্যন্ত ধারাবাহিক দিনী আলোচনা আপনারা শুনে আসছেন। এই পর্যন্ত যতগুলো কথা আলোচনা হয়েছে, দিনে যে সমস্ত আলোচনাগুলো হয়েছে, ওই কথাগুলোর উপরে যদি আমি আপনি আমল করতে পারি তাহলে আমাদের জন্য আজকের এই ওয়াজই যথেষ্ট। এরপরেও উলামায়ে কেরাম আছেন, আরো বড় বড় বুজুর্গানে কেরাম আছেন। বিশেষ করে আজকের আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি, আমাদের সকলের কাঙ্ক্ষিত ব্যক্তি, সুদূর জৌনপুর থেকে আগত জৌনপুরি ফিরসা হুজুর, বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত আসবেন, দোয়া করবেন। হযরতের পূর্বেও আরো উলামায়ে কেরাম নসিহত করবেন। আমি অদম দোয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সামান্য সময় আপনাদের সাথে দ্বীনি মুযাকারা করে দোয়া নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, পঠিত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আজকের এই রাত্রির আলোচনা করেছেন। এটা কোন রাত আমরা সকলেই জানি। আজকের এই রাতের ব্যাপারে, এই রাতকে আমরা সকলেই যেই নামে চিনি, সেই নামটা হলো শবে বরাত। এটা একটা ফারসি শব্দ। এই ফারসি শব্দটা কুরআনুল কারীমে ডাইরেক্ট আসে নাই। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি শব্দ ব্যবহার করেছেন, লাইলাতুম মুবারাকাহ। এটা এক বরকতময় রাত, যেই রাত্রিতে আল্লাহ পাক বলেন, আমি কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। এই কুরআনুল কারীম এই রাত্রিতে অবতীর্ণ হওয়ার কারণে এই রাত্রির দাম অনেক বেড়ে গিয়েছে। এই রাতের সাথে এই মাসটা লেগে থাকার কারণে এই মাসটাকেও আল্লাহ পাক দামি করে দিয়েছেন। কেমন দামি করে দিয়েছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে ডাইরেক্ট রমজান মাস অবতীর্ণ করেছেন। এই কুরআনুল কারীম অবতীর্ণ করতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের আগের মাস শাবান মাসে এটাকে প্রাথমিকভাবে অবতীর্ণ করেন। এজন্য আল্লাহর নবী বলেন, শাবান শাহরি। এই শাবান মাস এটা হলো আমি নবীজির মাস। এই শাবান মাস আমি রাসূলের মাস। আর যেই রমজান মাসে ডাইরেক্ট কুরআনুল কারীম অবতীর্ণ হয়, আল্লাহর নবী বলেন, ওয়া রমাদান শাহরুল্লাহ। আর ওই রমজান মাসটা হলো আল্লাহর মাস। সুতরাং আমি নবীকে যারা মহব্বত করো, তোমরা এই শাবান মাসটাকে মূল্যায়ন করো। আর যারা নাকি রব্বে কারীমের ভালোবাসা অর্জন করতে চাও, তোমরা ওই রমজান মাসটাকে কদরদানি করো। এজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে যখন এই মাসগুলো আসবে, তোমরা রব্বে কারীমের কাছে দোয়া করবা। ইযা দাখালা রাজাবু ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান
وبلغنا رمضان আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে নাকি যখন রজব মাস শাবান মাস উপস্থিত হয়, তোমরা এই রজব মাস শাবান মাস পাওয়ার পর তোমরা রমজান মাসের জন্য বড় আকাঙ্ক্ষায় থাকবা আর রব্বে কারীমের কাছে দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন, ফি রজব ওয়া শাবানা, রজব মাস এবং শাবান মাসের মধ্যে, ওয়াল্লাহ ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি রমজানের ফজিলত অর্জন করার জন্য আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে সমস্ত উম্মত আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে তার হায়াত যদি রমজানের আগে আগে পরিপূর্ণ হয়ে যায়, তার হায়াত যদি শেষ হয়ে যাওয়ার হয়, আল্লাহ পাক দোয়ার বদৌলতে আল্লাহ তাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেয়। এজন্য বাবা, কত মানুষ গত বছর এই মাহফিলে উপস্থিত ছিল, আজকে যারা দুনিয়ায় নাই, কত যুবক ভাই নাকি কত মাহফিলে প্যান্ডেলে উপস্থিত ছিল, যারা নাকি আজকে নাই। আজকে আমরা যারা আছি, আমরাও যে রমজান পর্যন্ত হায়াত পাবো এটার কোনো গ্যারান্টিও নাই। এটার গ্যারান্টি যদি নিতে চাই, তাহলে নবীর দেওয়া ঔষধ আমাদেরকে গ্রহণ করতে হবে, নবীর দেওয়া দোয়া আমাদেরকে ওই ফর্মুলা অনুযায়ী চলতে হবে। আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি রমজান পর্যন্ত হায়াত চাও, তোমরা যদি রমজান পর্যন্ত পৌঁছতে চাও, তোমরা রব্বে কারীমের দরবারে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই রজব মাস শাবান মাসের মধ্যে আমাদেরকে বরকত দান করিয়া দেন আর রমজান পর্যন্ত পৌঁছার মতো তৌফিক দান করে। রমজান পাওয়ার পর আমাদের আমল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একটা লম্বা হায়াত দিয়েছেন, একটা জীবন দিয়েছেন। এই জীবনটার বড় দাম, বড় দাম। এই জীবনটা কেমন দাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দুনিয়ার মধ্যে যদি একটা মিনিটও হায়াত দেয়, ওই একটা মিনিটের হায়াত কেমন জানেননি? যখন কোন সন্তান নাকি ভূমিষ্ঠ হয়, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা মিনিটও হায়াত পায়, তার রূহ আছে, সে যে জীবিত এটা যদি প্রমাণ হয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নবজাতক শিশু, যেই শিশুটা নাকি দুনিয়ার মধ্যে মাত্র একটা মিনিট হায়াত পেয়েছে, তার একটা মিনিট হায়াতের মূল্য কেমন তোমরা কি জানোনি? কিতাবের মধ্যে লেখে যে নাকি দুনিয়ার মধ্যে একটা মিনিট হায়াত পায়, তার জন্য নাম রাখার প্রয়োজন হয়, তার জন্য জানাজার প্রয়োজন হয়, তার জন্য কাফনের প্রয়োজন হয়, তাকে গোসল দেওয়ার প্রয়োজন হয়, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করার প্রয়োজন হয়। যে নাকি দুনিয়ার মধ্যে একটা মিনিটও হায়াত পায় নাই, মায়ের গর্ভ থেকে, অন্ধকার গর্ভ থেকে মৃত হিসাবে দুনিয়াতে আসছে, তাকে নাম রাখার প্রয়োজন হয় না, তার জন্য জানাজার প্রয়োজন হয় না। আল্লাহর নবী বলেন, একটা মিনিটের দাম কেমন? তুমি দুনিয়াতে যদি একটা মিনিট হায়াত পাও, ওই একটা মিনিট হায়াত পাওয়ার জন্য তোমাকে মুসলমানদের অনুরূপে তুমি একজন মুসলমান হিসাবে, তুমি একজন ইমানদার হিসাবে, কারণ প্রতিটা সন্তান যখন নাকি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, আল্লাহর নবী বলেন ওই সন্তানগুলো মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে, ওই সন্তানগুলো ফিতরত ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সুতরাং একটা মিনিট হায়াত পাওয়ার কারণে ওই
সন্তানের মুসলমানি একটা নাম রাখার প্রয়োজন হয়, ওই সন্তানকে গোসল করানোর প্রয়োজন হয়, ওই সন্তানকে কাপড় পরানোর প্রয়োজন হয়, ওই সন্তানকে জানাজা পড়ানোর প্রয়োজন হয়, আবার ওই সন্তানকে মুসলমানদের কবরস্থানে জান্নাতি মেহমান হিসাবে শামিল করে দেওয়ার প্রয়োজন হয়। আমি আপনি দুনিয়ার মধ্যে আজকে 50 বছর হায়াত পেয়েছি, আমি আজকে দুনিয়ার মধ্যে 60 বছর হায়াত পেয়েছি, আমি আজকে 10 বছর 20 বছর 30 বছর 40 বছর দুনিয়ার হায়াত পেয়েছি। তাহলে একবার চিন্তা করে দেখেন, একটা মিনিট হায়াত পাওয়ার কারণে তাকে এত মূল্যায়ন করা হয়, আমি আপনি দুনিয়াতে এত লম্বা হায়াত পাওয়ার কারণে আমার দাম কেমন, আমার মূল্য কেমন, আমার নিজেকে কতটুকু মূল্যবান বানানো উচিত আমি একটু চিন্তা করা দরকার। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা তুমি কোথায় ছিলা তুমি তো জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকা فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। ও বান্দা তুমি কোথায় ছিলা তুমি অজান্তা না, আমি আল্লাহ তোমাকে তোমার বাবার পৃষ্ঠ থেকে তোমার মায়ের গর্ভের মধ্যে অন্ধকার ওই গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, ওই অন্ধকার গর্তের মধ্যে ওই অন্ধকারের ভিতরে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে রক্তে পরিণত করলাম, ওই রক্ত থেকে তোমাকে গোশতে পরিণত করলাম, আবার ওই গোশত থেকে আস্তে আস্তে আমি রব্বে কারীম হাড্ডি দিয়ে তোমাকে একটা মানুষ রূপে আমি তোমার মায়ের গর্ভের মধ্যে লালন পালন করলাম। ও বান্দা আমি তো তোমার মায়ের অন্ধকার গর্ভ থেকে তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছি। কেন দেখাইলাম? আমি তো কত মানুষকে দুনিয়ার আলো দেখাই নাই, আমি তো কতজনকেই মৃত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠার পর সাথে সাথে আবার দুনিয়ার থেকে নিয়ে গেছি। আমি রব্বে কারীম তোমাকে ওই অন্ধকার থেকে বের করেছি, এজন্যই তুমি আমি রবকে চিনবা, আমি রবের গোলামি করবা, আমি রবকে রব হিসাবে স্বীকৃতি দিবা। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা তুমি কি মনে করছো আমি তোমাকে দুনিয়ার মধ্যে শুধুমাত্র রং তামাশা করার জন্য পাঠাইছি? আমাদের একজন বড় আলেম বুজুর্গ আলেম বলেন, আমাদের দুনিয়ার মধ্যে কাজ কি? সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যাওয়া, নাস্তার টাইম হলে সামান্য নাস্তা করা, ভাতের টাইম হলে পেটের মধ্যে ভাত দেওয়া। ও আল্লাহর বান্দা, এটা কি আমাদের মুসলমানের কাজ নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছে জানেননি? আল্লাহ নিজেই বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আমি তোকে বানাইছি আমি রবের ইবাদত করার জন্য, আমি তোকে বানাইছি আমি রবের গোলামি করার জন্য। আমি তো তোকে শুধুমাত্র সারাদিন হেঁটে হেঁটে তুই রং তামাশা করবি, সারাদিন হেঁটে হেঁটে তুই ব্যবসা বাণিজ্য করবি, সারাদিন হেঁটে হেঁটে আমি রবকে ভুলে গিয়ে সকাল বিকাল শুধুমাত্র দুনিয়া দেখবি। না না বান্দা, আমি তোকে এই জন্য বানাই নাই, আমি তোকে বানাইছি আমি রবের গোলামি করার জন্য। আজকে আমরা রবের গোলামি ভুলে গেলাম, আজকে আমরা আমাদের রবকে চিনতে পারলাম না। কোন রব আমাদেরকে বানাইছে? আমরা তো মনে করছি দুনিয়াতে মনে হয় আমি আপনি এমনি এমনি চলে আসছি, দুনিয়াতে আসলাম, দুনিয়াতে কয়দিন থাকবো, এরপরে আবার আমি আপনি চলে যাব। না না, আমার আপনার দুনিয়ার হায়াতটা সীমিত, আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে চিরকাল থাকার কোন সুযোগ দিবে না। আমার আপনার জন্য নির্ধারিত একটা সময় দিয়ে দিয়েছে, আমার সময়টা অবধারিত, ওই নির্ধারিত সময় হওয়ার পর আমাকে আপনাকে চলে যাওয়ার প্রয়োজন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা তোমাকে আমি একটা হায়াত দিয়েছি, এই হায়াতটাকে তুমি মূল্যায়ন করো আর না করো, এই সময়টাকে তুমি দামি বানাও আর না বানাও, আমি রব্বে কারীম তো তোমাকে বলে দিলাম আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র আমি রবের গোলামি করার জন্য। দুনিয়াতে তুমি রং তামাশা করবে এই জন্যই তো আমি তোমাকে পাঠাই নাই।
তুমি আমার গোলামি করবা, এজন্যই তো আমি পাঠাইলাম। ও বান্দা, তুমি যদি আমার গোলামি না করে সারাটা জীবন তুমি রং তামাশার মধ্যে কাটায়া দাও, সারাটা জীবন শুধুমাত্র তুমি প্রেম প্রীতির মধ্যে কাটায়া দাও, সারাটা জীবন শুধুমাত্র তুমি টাকা কামাই করার মধ্যে শেষ করে দাও, তোমার এই জীবনটা একদিন ফুরিয়ে যাবে, তোমার এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে। ওই জীবনটা যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবনটা যখন শেষ হয়ে যাবে, লিকুল্লি উম্মাতিন নাজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, তোমার হায়াতটা নাকি যেদিন ফুরিয়ে যাবে, তোমাকে আর একটা মিনিট সময় দেওয়া হবে না, আর একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। ওই একটা সেকেন্ড যখন বাকি থাকবে, ওই একটা সেকেন্ড বাকি থাকার আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে উঠিয়েও নেওয়া হবে না। তোমার হায়াতটা যখন ফুরিয়ে যাবে বান্দা, রব্বে কারীমের হুকুমে তোমার শরীর থেকে রূহটা বের হয়ে যাবে। এই রূহটা যখন বের হয়ে যাবে, আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখছেন নি? ও বাবা, যারা এখানে উপস্থিত আছেন তারাও একটু চিন্তা করেন, যারা ওখানে দাঁড়িয়ে আছেন তারাও একটু চিন্তা করেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় তারাও একটু চিন্তা করেন। আমার আপনার একটা হায়াত আল্লাহ দিয়েছে, আমার আপনার একটা জীবন দিয়েছে, আমার আপনার শরীরের মধ্যে একটা রূহ আছে, যে রূহটা চলে যাওয়ার পর আমার হায়াত আর থাকে না। এই রূহটা কি জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মানুষের শরীরের মধ্যে যে রূহটা আছে, এই রূহটা এটা একটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক যখন নাকি হুকুম করবে, এই রূহটা শরীর থেকে বের হয়ে যাবে। এই রূহটা যখন আমার আপনার শরীর থেকে বের হয়ে যাবে, আমাকে আপনাকে সবাই বলবে লাশ, অমুকের লাশ, অমুক ব্যক্তিটা মারা গেছে, অমুক ব্যক্তিটা ইন্তেকাল করেছে, অমুক আর দুনিয়াতে বেঁচে নাই, অমুক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকের এই হায়াতের মধ্যে আমার হায়াত যদি 30 বছর অতিক্রম হয়, আমার এই হায়াতের মধ্যে আমি কত জনের মৃত্যু নাই দেখেছি। অনেকের বাবা মারা গেছে, বাবার মৃত্যুটা নিজ চোখে দেখলাম, মা মারা গেছে, মার মৃত্যুটা নিজ চোখে দেখলাম, আমার দাদা মারা গেছে, দাদার মৃত্যুটা নিজ চোখে দেখলাম, আমার দাদি মারা গেছে, দাদির মৃত্যুটা নিজ চোখে দেখলাম, আমার প্রতিবেশী মারা গেছে, আমার বন্ধু বান্ধব মারা গেছে, আমার সহপাঠী মারা গেছে, কত জনের মৃত্যুটা আমি নিজ চোখে দেখলাম। কিন্তু কখনো মৃত্যুটা কেমন হয়, মৃত্যু হওয়ার পর মানুষের অবস্থাটা কেমন হয়, কখনোই দেখলাম না। এটা দেখার সুযোগ মাত্র একবার হবে, দ্বিতীয়বার হবে না। ওই সুযোগটা যখন আসবে, তখন চিন্তা করেন আমার আপনার পরিণতি কি হবে। এজন্য চোখটাকে একটু বন্ধ করেন, দিলটাকে একটু নরম করেন, চিন্তা করে দেখেন আমি এখন জীবিত, আমার এখন চোখ বন্ধ করলাম, এই চোখটা বন্ধ করার পর আমি এখন আশেপাশে কে বসে আছে কাউকে দেখি না, কে এতক্ষণ পর্যন্ত বয়ান করতেছে তাকেও চোখে দেখলাম, চোখটা বন্ধ করার পর আর তাকে দেখা যায় না। স্টেজে কে কে বসা ছিল, কে সভাপতি হলো, কে প্রধান মেহমান হলো, কে আমার পাশে বসলো, কে আমার সামনে বসলো, আমি সবাইকে দেখতে পাই, কিন্তু চোখটা বন্ধ করার পর আর কাউকে দেখা যায় না। একটুবার চিন্তা করে দেখেন আমার আপনার ভিতর থেকে যে রূহটা আছে, এই রূহটা যতদিন পর্যন্ত থাকবে, আমি আপনি চোখ বন্ধ করার পর ওই চোখটাকে আবার খোলার মতো ক্ষমতা থাকে, আবার কিছুক্ষণ পরে চোখটা খুলে দেখা যায় কে আছে কে নাই, কে বসে আছে কে দাঁড়িয়ে আছে সব দেখা যায়। এমন একটা দিন আসবে, যেই দিনটা চোখটা চিরতরে বন্ধ হয়ে যাবে, আর খোলার মতো কোনো সুযোগ থাকবে না। ওই দিনটা যখন আসবে বাবা, ওই দিনটা আসার পর আমাকে আপনাকে যখন সবাই দেখবে আমার চোখটা চিরতরে বন্ধ হয়ে গেছে, আমার ওই চোখ বন্ধ হয়ে যাওয়ার পর সবাই এখন ডিক্লার দিবে অমুকের ছেলে অমুক মারা গেছে, অমুকের বাবা অমুক মারা গেছে, অমুক আর দুনিয়াতে বেঁচে নাই, অমুক আর দুনিয়াতে বেঁচে নাই, অমুক এখন লাশ হয়ে গেছে। এই খবরটা যখন সবার জানাজানি হয়ে যাবে, কেউ একে অপরকে আত্মীয় স্বজনকে খবর দিবে, সবাই যখন এই খবরটা জেনে যাবে, সবাই হা হুতাশ করে কান্নাকাটি করবে, হায় আমার বাবা মারা গেল, আয় আমার দাদা মারা গেল, আমার সন্তান মারা গেল, আমার অমুক আত্মীয় মারা গেল, আমার অমুক আপনজনটা মারা গেল।
যখন নাকি আমার আপনার এই চোখটা চিরতরে বন্ধ হয়ে যাবে, এবার সবার যখন জানাজানি হয়ে যাবে, আমি যদি খাটের মধ্যে পালঙের মধ্যে চৌকির মধ্যে শুয়ে থাকি, আমাকে আপনাকে কয়েকজনের ধরে ওই খাট থেকে চৌকি থেকে নিচে নামিয়ে ফেলবে, আমাকে আপনাকে মাটিতে শোয়া দিবে। ওই মাটিতে শোয়ার পর একটা বালিশ পর্যন্ত আর দিবে না। যে সন্তানকে এতটা ভালোবাসতো, যে সন্তানের জন্য বালিশটা শক্ত কিনা, বালিশটা উঁচা কিনা, এতটুকু পর্যন্ত মা বাবা চিন্তা করে। ওই সন্তানের শরীরের ভিতর থেকে যখন রূহটা বের হয়ে যায়, ওই সন্তানকে আর চকিতে রাখে না, আর খাটের মধ্যে রাখে না, এবার মাটির মধ্যে বিছাইয়া দেয়, মাটির মধ্যে সাদা মাটা একটা পাটি দিয়ে দেয়। ওই মাটির মধ্যে কোনো বালিশও দিবে না, নিচে কোনো বিছানাও দিতে চায় না। কিছুক্ষণের জন্য সেখানে রাখবে, সবাই আসবে, সবাই বলবে আমার বন্ধুটা মারা গেল, আমার বাবাটা মারা গেল, আমার মাটা মারা গেল, আমার আত্মীয় স্বজনটা চলে গেল। সবাই কিছুক্ষণের জন্য কানবে, কিন্তু আপনার আর কান্নার কোনো সুযোগ থাকবে না। ও বাবা, ও ভাই, আজকের এই মাহফিল থেকে একটা সবক নিয়ে নেন। আপনি যদি সেদিন এই কাতারের মধ্যে পড়ে যায়, তখন আমার আপনার কি পরিণতি হবে একটু চিন্তা করে দেখছেন নি? দিলটাকে নরম করে একটু ভাবেন, কিছুক্ষণের জন্যই ভেবে নেন। আমার আপনার ভিতর থেকে রুহটা বের হয়ে গেল, আমাকে ওই বিছানা থেকে নামায়া মাটির মধ্যে শোয়া দিল। মাটিতে শোয়ানোর পর আমার আপনার গায়ের উপর একটা কাপড় দিয়ে দিবে। যাকে দেখার জন্য কত মানুষ আসলো, তাকে এখন আর কেউ দেখতে চায় না, তার মুখটা ঘুরে দেয়। এখন দেখলে অনেকে ভয় পায়, আর দেখা যাবে না, কি জানি সমস্যা হয়ে যায়, কি জানি বিপদ হয়ে যায়, রাত্রে আবার ভয় পাবে। অথচ যেই স্বামীকে সাথে নিয়ে সারা জীবনটা কাটাইলো, যেই মা বাবার কোলের মধ্যে সারা জীবনটা কাটাইলো, ওই মা বাবার চেহারা দেখতেও এখন ভয় পায়। ওই মা বাবাকে, ওই সন্তানকে যখন লাশের কাতারে ফেলে দিবে, ওই লাশটাকে যখন লাশ হিসাবে পরিচিতি দিয়ে দিবে, সবাই এখন দৌড়াদৌড়ি করবে। কেউ যাইবে মসজিদের ইমাম সাহেবের কাছে, ও ইমাম সাহেব, আমার আব্বা তো আর দুনিয়াতে নাই, আমার আব্বার মৃত্যুর খবরটা সবাইকে মাইকে জানিয়ে দেন। কেউ যাবে আবার বাঁশ তলায়, বাঁশ মুড়া থেকে বাঁশ কাটার জন্য, কেউ যাবে আবার ওই কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ যাবে বড়ই গাছ থেকে বড়ই পাতা কেনার জন্য, কেউ যাবে বাজার থেকে সাবান ক্রয় করার জন্য, কেউ যাবে আবার গরম পানি করার জন্য। সবার সব আয়োজন মিলিয়ে ওই লাশটাকে গোসল করানো হবে। গোসল করানোর পর ওই লাশের শরীর থেকে যতগুলো কাপড় ছিল সব কাপড় যখন খুলে ফেললো, ওই লাশটাকে এখন নতুন ভাবে ধুলা সাজানো হবে। মানুষ যখন নতুন বিবাহ করতে যায়, সবচাইতে সুন্দর যেই জামা, সবচাইতে দামি যেই জামা, ওই দামি জামাটা পরিধান করে। যখন নাকি আপনি রব্বে কারীমের মেহমান হয়ে যাব, আমার আপনার শরীর থেকে রূহটা বের হয়ে যাবে, রব্বে কারীমের সবচাইতে পছন্দের কাপড়, সবচাইতে রঙের কাপড়, সাদা কাপড়, ওই সাদা কাপড় দিয়া আমাকে আপনাকে দুলা বানিয়ে দিবে। ওই লাশটাকে যখন সাদা কাপড়ে পেঁচিয়ে ফেলবে, ওই লাশটার পায়ের মধ্যে একটা গিট দিয়ে দিবে, কোমরের মধ্যে একটা গিট দিয়ে দিবে, মাথার মধ্যে একটা গিট দিয়ে দিবে। যখন নাকি পায়ের মধ্যে গিট দিয়ে দিল, ও বাবা, একটু চিন্তা করে দেখেন, এই পাটা দিয়ে আপনি কত জায়গায় না দৌড়ালাম, কত দিকেই না আপনি চললাম। পার মধ্যে যখন গিটটা মেরে দিবে, আমাকে আপনাকে বুঝাইয়া দিল, ও বান্দা, এই পা দিয়ে তুমি যত বাহাদুরি করো না কেন, আজকের পর থেকে এই পা সোজা করার মতো ক্ষমতা তোমার থাকবে না। কোমরের মধ্যে যখন বাঁধন দিয়ে দিল, ওই বাঁধন দেওয়ার পর আমাকে আপনাকে বুঝিয়ে দিল, বান্দা, এই কোমরটা সোজা করে করে কতই না বাহাদুরি করেছিলা, কতই না অহংকার করেছিলা, এই কোমরটা আর জীবনে সোজা হবে না, এই কোমরটা আর কখনো তুমি শক্ত করে দাঁড়াতে পারবে না। মাথার মধ্যে যখন বাঁধন দিয়ে দিবে, বুঝাই দিল, ও বান্দা, তোমার এই মাথা দিয়া কতই না চক্রান্ত করেছিলা, তোমার এই মাথা খাটিয়ে কতজনকেই না ঠকিয়েছিলা, এই মাথা আর জীবনে তোমার কোনো কাজে আসবে না। আমাকে আপনাকে যখন এই বাঁধনগুলো দেওয়ার পর খাটিয়ার মধ্যে তুলবে, ওই খাটিয়ায় তুলে যখন আমাকে আপনাকে জানাজার জন্য নিয়ে যাবে, জানাজায় নিয়ে যাওয়ার সময় ঘরের মধ্যে একটা বিকট আওয়াজ হয়নি? কথা বলেন না, হয়নি?
যখন নাকি মানুষের লাশ ঘর থেকে বের করে, ঘর থেকে লাশ বের করার সময় সন্তান হাউমাউ করে কাঁদে, স্বামী যদি মারা যায় স্ত্রী হাউমাউ করে কাঁদে, মা বাবা যদি মারা যায় সন্তান হাউমাউ করে কাঁদে। আমার বাবাকে শেষবারের মতো নিয়ে যাচ্ছে, আমার বাবাকে একটু দেখতে দাও। স্বামীকে নিয়ে যায়, স্ত্রীকে নিয়ে যায়, ভাইকে নিয়ে যায়, বোনকে নিয়ে যায়। আর কখনো আমার বাবা এই বাড়িতে আর আসবে না, আমার মা আর কখনো এই বাড়িতে আসবে না, আমার ভাই আর কখনো এই বাড়িতে আসবে না, আমার বন্ধু আর কখনো এই বাড়িতে আসবে না। সবাই শোক করে করে কান্দে, সবাই বড় আফসোস করে করে কান্দে, সবাই এমন চিৎকার করে যেন এই বান্দাকে ছাড়তে রাজি না। অথচ বাস্তবতা হলো ওই লাশটাকে কেউ মূলত রাখতেও রাজি না। ওই বান্দার লাশটা যখন মসজিদের দিকে নিয়ে যাওয়া হয়, জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, জানাজার মাঠে যখন তাকে মিম্বরের সামনে রাখা হয়, মসজিদের সামনে রাখা হয়, ওই বান্দার ব্যাপারে কেউ ভালো বলবে, কেউ কিছু প্রশংসা করবে, তাকে আবার কাঁধের মধ্যে তুলে তাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে। সবাই হাঁটবে, শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া। সবাই কথা বলতে পারবে একজন ব্যক্তি ছাড়া। সবাই সব কিছু বুঝবে, একজন ব্যক্তি কিছু বুঝবে না। সবাই আবার ওই কবরস্থানের দিক থেকে ফিরে আসবে, শুধুমাত্র একজন ওখানে থেকে যাবে। ওই একজনটা যদি আমি হয়ে যাই, ওই একজনটা যদি আপনি হয়ে যান, একবার চিন্তা করে দেখেন, ওই স্থানে থাকার মতো আমার আপনার কোনো ক্ষমতা আসেনি। আমাকে আপনাকে যদি ওই কবরস্থানের মধ্যে দাফন করা হয়, আমাকে যদি দিনের বেলাও দাফন করা হয়, ওই কবরটা গভীর রাতের চাইতেও অন্ধকারে পরিণত হয়। ও বাবা, যখন নাকি আমাকে আপনাকে ওই কবরের দিকে নিয়ে যাইবে, ওই কবরে নেওয়ার পর আমার আপনার সন্তান যদি জান্নেওয়ালা হয়, ওই সন্তানটা কবরের মধ্যে নেমে যাবে। কবরের মধ্যে নামিয়া সবাইকে বলবে, আমার বাবার লাশটা আমার কোলের মধ্যে দাও। বাবার লাশটাকে কোলের মধ্যে নিয়া ওই বাবার লাশটা এমন একটা সময় কোলের মধ্যে নেই যেই সময়টা একটা মিনিটও স্থায়ী হয় না। আর ভাবে, আমি আমার বাবাকে কতই না ভালোবাসতাম, আমি আমার বাবাকে কখনোই বলতে পারি নাই, ও বাবা আমি তোমাকে কত ভালোবাসি। বাবাকে কখনোই বুঝাইতে পারি নাই, বাবাকে কখনো কোলে নিতে পারি নাই। এই বাবার কোলে আমি কতই না উঠলাম, এই বাবার কোলের মধ্যে, এই বাবার পিঠের মধ্যে আমি কতই না চড়লাম। আজকে এমন একটা সময় আসলো, যেই সময়টা আমি বাবাকে কোলে দেওয়ার সুযোগ হলো, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো বাবাকে এমন একটা সময় সন্তান কোলে নেই যেই সময়টা একটা মিনিট পর্যন্ত স্থায়ী হয় না। সবগুলো সন্তান যদি বাবার আগে বেঁচে থাকে, বাবা যদি আগে মারা যায়, সন্তানই বাবাকে কবরের মধ্যে নামায়। ওই বাবাকে কোলে নেওয়ার যন্ত্রণাটা কি শুধুমাত্র যাদের বাবা মারা গেছে তারাই বুঝবে। এই বাবাকে যখন কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়, বাবাকে কবরের মধ্যে নামিয়ে দেওয়ার পর বাবার মাথার গিঁটটা খুলে সন্তান ওই বাবার চেহারার দিকে একটা বার তাকায়, আর ভাবে, বাবা কত জীবন আমি তোমার চেহারার দিকে চোখে চোখ রেখে তাকাইতে পারি নাই। আজকে তুমি যখন কবর পথের যাত্রী হয়ে গেলা, আজকে আমি তোমার চেহারার দিকে মন ভরে তাকানোর সুযোগ পাইলাম। কিন্তু এমন একটা সময়, যে সময়টা আমি তোমার দিকে আর তাকিয়ে থাকতে পারতেছি না। ওই সময় বাবার চেহারাটাকে আবার ঘুরে বাবার মাথার গিঁটটা বেঁধে আস্তে আস্তে কবরের মধ্যে বাঁশের বিছানা দিয়ে দেওয়া হয়। বাঁশের ছাউনি যখন দিয়ে দেই, মনকে মন মাটি ওই কবরের মধ্যে রেখে দেওয়া হয়। আমার আপনার প্রত্যেক জনেরই তো এরকম একটা দিন আসবে, আমাকে আপনাকে তো এই দুনিয়ার হায়াতটা শেষ করতে হবে। ও বাবা, আজকে আমি দুনিয়াতে বড় অহংকার করে চলি, আজকে দুনিয়াতে আমি মানুষকে মানুষ বলি না, আজকে আমি দুনিয়ার মধ্যে আমি দুনিয়ার মানুষকে মানুষ হিসাবে দেখি না। বড় অহংকার, এত অহংকার নিয়ে চলি, রাস্তায় যখন হাঁটি রাস্তার মাটি আমার গায়ে বাজবে এটাও বরদাস্ত হয় না। অনেক অহংকারী লোক এমন আছে যে নাকি চাই রাস্তার উপরে বাতাসে হাঁটবে, রাস্তার মাটি তার গায়ে বাজবে এটাও বরদাস্ত করতে পারে না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই মাহফিলগুলোর ব্যবস্থা করে দিয়েছেন, যেন আমরা এই মাহফিলগুলো থেকে দ্বীনি সবক আমরা অর্জন করতে পারি। আমরা যেন এই মাহফিলগুলো থেকে আমাদের
কলবের ইসলাহ করতে পারি। এজন্যই তো বুজুর্গানে দ্বীনে কেরামকে দাওয়াত দেওয়া হয়, বুজুর্গদেরকে এখানে উপস্থিত করা হয়, বুজুর্গদের মাধ্যমে কলবকে পরিষ্কার করানো হয়। একটুবার চিন্তা করে দেখেন, আমি যখন মারা যাব ওই কবরের মধ্যে আমার আপনার পরিণতি কি হবে, ওই কবরের মধ্যে আমার আপনার অবস্থাটা কেমন হবে। ওই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি মানুষ মারা যায়, মানুষকে যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়, দাফন করার পর ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা চলে আসে। ফেরেশতারা আসিয়া ওই বান্দাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ও বান্দা, তুমি দুনিয়ায় তো অনেক দিন কাটাইলা, দুনিয়ায় অনেক জীবন অতিবাহিত করলা, দুনিয়ার জীবন শেষ করে আজকে পরকালীন জীবনের যাত্রী হয়ে গেলা। বলো, তোমার রব কে ছিল? তুমি কোন ধর্মের উপর পরিচালিত হয়েছ? বলো, তুমি তোমার কাছে যে নবী পাঠানো হয়েছে ওই নবীর নামটা কি? আমি আপনি যদি আজকে দুনিয়ার মধ্যে ইসলাম মোতাবেক জীবন যাপন করি, রব্বে করিমকে রব্বে করিম হিসাবে স্বীকৃতি দেই, রবের গোলামি করি, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করি, সেদিন আমার আপনার জবান থেকে অটোমেটিকলি বের হয়ে যাবে, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নাকি আমি আপনি প্রশ্নগুলোর জবাব দিতে পারবো, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, তোমরা আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও। পক্ষান্তরে আমাকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, আমি যদি দুনিয়াতে রবের গোলামি না করি, আমাকে প্রশ্ন করা হবে মান দীনুকা, আমি যদি দুনিয়াতে ইসলাম মোতাবেক জীবন যাপন না করি, আমাকে প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, আমি যদি আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন না করি, আমার জবান থেকে একটা মাত্র শব্দ উচ্চারণ হবে, হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস, আমি তো দুনিয়াতে রবকে চিনি নাই, আমি তো দুনিয়াতে ইসলাম মোতাবেক চলি নাই, কোন ধর্মের উপর চললাম নিজেও জানি না, আমি কি মুসলমান হিসাবে দুনিয়াতে জীবন যাপন করেছি তাও জানি না, আমি কি দুনিয়াতে হিন্দুদের সাথে জীবন যাপন করেছি তাও জানি না, হিন্দুরা ডেকেছে চলে গিয়েছি, হিন্দুদের পূজায় গিয়েছি, আমি মুসলমান হিসাবে মসজিদে যাই না, হিন্দুদের পূজায় যাই, আমি মুসলমান হিসাবে নামাজ পড়ি না, হিন্দুদের গির্জায় যাই, আমি মুসলমান হিসাবে আমার আল্লাহ আল্লাহ রসুলের তরিকা পালন করি না, আমি অন্যদের ব্যাপারে আমি বড় সন্তুষ্ট, আমি অন্যদের ব্যাপারে আমি বড় সতর্কবান। এজন্যই সেদিন আমাদের জবান থেকে অটোমেটিকলি বের হবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডিক্লেয়ার দিয়ে দিবে, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে, দুনিয়াতে তার জন্য আমি অসংখ্য অগণিত মাদ্রাসা তৈরি করে দিয়েছিলাম, তার জন্য আমি অসংখ্য অগণিত মসজিদ তৈরি করে দিয়েছিলাম, তার জন্য আমি অসংখ্য অগণিত মাহফিলের ব্যবস্থা করেছিলাম, তার জন্য হাজার হাজার আমি আলেম ওলামা তৈরি করে দিয়েছিলাম, যারা নাকি তাদেরকে রবের পরিচয় দিয়েছে, যারা নাকি তাদেরকে নবীর পরিচয় দিয়েছে, যারা নাকি তাদেরকে ধর্মের পরিচয় দিয়েছে, কিন্তু তারা এগুলোকে কর্ণপাত করে নাই, তারা এগুলোকে গ্রহণ করে নাই, তারা এগুলোর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং তাদের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তাদের কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দাও, তাদের কবরের সাথে জাহান্নামের সাথে সম্পর্ক করে দাও। এই পরিণতিটা আমার আপনার জন্য লম্বা একটা সময় অতিবাহিত হবে। ওই লম্বা সময়টা অতিবাহিত হওয়ার পর ওই লম্বা সময়টা কতদিন হবে কেউ জানে না। 1 বছর হবে, 1000 বছর হবে, না 1 লক্ষ বছর হবে, না 1 কোটি বছর হবে, কেউ বলতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে এবার ডিক্লেয়ার দিবে, এ আমার ফেরেশতা। কোন ফেরেশতাকে ডিক্লেয়ার দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের 4 জন বড় বড় ফেরেশতা আছে,
তাদের মধ্যে একজন ফেরেশতার নাম হলো ইসরাফিল। ওই ইসরাফিল ফেরেশতার হাতে একটা সিংহা আছে। ওই সিংহার মধ্যে যখন ফুঁক দিবে, ওই ফুঁক দেওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কিছু টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতাও ওয়াহিদা। আমার ফেরেশতা যখন ওই সিংহার মধ্যে ফুঁক দিবে, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিনের জায়গা থেকে উঠে যাবে, জমিন আর জমিনের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না, পাহাড় আর জমিন উঠে একটা আরেকটার সাথে বাড়ি খাইবে। ওই বাড়ি খাওয়ার পর পাহাড় জমিন টুকরো টুকরা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানান, ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া। ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে হাজারো মসজিদে, হাজারো মাহফিলে, হাজারো তাবলীগী বয়ানে, হাজারো আলেম, হাজারো ইমাম তোমাদেরকে বলেছিল তোমাদের একটা হায়াত আছে, হায়াতটা ফুরিয়ে যাবে, তোমাদের জন্য একটা বিচার কার্য দাঁড় করানো হবে, কিয়ামত কায়েম হবে, কিয়ামত সংগঠিত হবে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ। ওই দিন এই ঘটনাটা সেদিনই সংগঠিত হয়ে যাবে, যেই ঘটনার ব্যাপারে তোমরা সারা জীবন শুনেছিলা, যেই ঘটনার কথা তোমরা সারা জীবন শ্রবণ করেছিলা, যে ঘটনাকে তোমরা হয়তো কেউ বিশ্বাস করছো, আর হয়তো কেউ বিশ্বাস করো নাই। যারা নাকি বিশ্বাস করবা তারা সফল হতে পারবা, আর যারা নাকি বিশ্বাস করতে পারবা না তারা সেদিন বড় বিপদের মধ্যে পড়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা যখন সংগঠিত করে দিবেন, এই ঘটনা সংগঠিত করে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের দুনিয়ার কৃত কর্মগুলোকে প্রকাশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কি করেছিলা? ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কোন দিন নামাজ পড়েছিলা? দুনিয়ার মধ্যে তুমি কোন দিন ইবাদত করেছিলা? কয়দিন তুমি আমি রব্বে কারীমের গোলামি করেছিলা? সব কিছু তোমাকে সেখানে দেখানো হবে। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেদিন আমার আপনার আমলনামাকে খুলে দেওয়া হবে, আমি আপনি আমলনামাগুলো দেখতে পারবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক। এ বান্দা, তুমি তোমার আমলনামাগুলো নিজে নিজে পড়ো, নিজে নিজে পড়ো। ইকরা কিতাবাক, তুমি তোমার কৃতকর্মগুলো নিজে নিজে দেখো, তুমি পড়তে থাকো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, আমি তোমার বিচার কার্য করব তো পরে, তুমি তোমার বিচার করার জন্য তোমার আমলনামা দেখাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার এই আমলনামা যখন খুলে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে বলা হবে তোমার আমলনামাগুলো তুমি নিজে নিজে পড়ো আর দেখো, তোমার বিচার করার জন্য তোমার আমলনামা তুমি দেখাই যথেষ্ট। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে আমাদের আমলনামাগুলো আমাদের হাতে হাতে দিয়ে দিবেন। প্রত্যেকেই তার নিজস্ব আমলনামাগুলো হাতে হাতে পেয়ে যাইবে। আমরা দুনিয়ার মধ্যে পরীক্ষা দেই, এই পরীক্ষা দেওয়ার পর আমাদের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এই ফল যখন প্রকাশ করা হয়, এই ফলটা আমরা দেখার পর হয়তো অনেকে খুশি হয়, হয়তো অনেকে নারাজ হয়। এই ফলাফলটা হয়তো কারোর জন্য সুখবর হয়, আবার কারোর জন্য দুঃখবর হয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমি আমার বান্দার আমলনামাগুলো বান্দার হাতের মধ্যে দিয়ে দিব। এবার যেই বান্দা আমলনামাটা হাতের মধ্যে পাইবে, এই আমলনামাটা হয়তো কেউ ডান হাতে পাইবে, হয়তো কেউ ডান হাতে পাবে, নয়তো বাম হাতে পাবে। এই আমলনামা পাওয়ার পর আমার আপনার অবস্থা কেমন হবে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি আমার আপনার আমলনামা হাতের মধ্যে দিবে, আমি আপনি আমলনামাগুলো দেখার পর আমি যদি এই আমলনামাটা ডান হাতে পাই তাহলে তো ভালো কথা। আর আমি আপনি যদি এই আমলনামাগুলো ডান হাতে না পেয়ে বাম হাতে পাই তাহলে আমার আপনার অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাব, যখন নাকি এই আমলনামা তাদেরকে দেখানো হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। এই আমলনামা দেখার পর আমি আপনি সেখানে দেখতে পারবো আমি কোন দিন আমি কোন ওয়াক্ত নামাজটা পড়ি নাই, আমি কোন দিন আমার ভাইকে গালি দিয়েছি, আমি কোন দিন ঘরের মধ্যে দরজাটা আটকিয়ে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি কতদিন এই মোবাইলটাকে দিয়ে আমি নগ্ন ছবি দেখেছি, আমি কতদিন রাস্তার মধ্যে মহিলাদেরকে ডিস্টার্ব দিয়েছি, আমি কতদিন ঘরের মধ্যে বেপরদায় চলেছি। সবগুলো আমলনামা ওই আমলনামার মধ্যে দেখা যাবে, আমার সমস্ত কৃতকর্মগুলো ওই আমলনামার মধ্যে দেখা যাবে। আর আফসোস করবে, এটা কেমন আমলনামা যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট কোনো কিছু বাদ দেয় নাই। আমরা তো ভুলে গেলাম আমাদের জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরা নিয়োজিত, আমাদের দুই কাঁধের মধ্যে ফেরেশতা লাগানো আছে। এই ফেরেশতাগুলো আমার আপনার যতগুলো কর্ম আছে, যতগুলো কাজ আছে, সমস্ত কাজগুলোকে লিপিবদ্ধ করে। এই লিপিবদ্ধকৃত আমলনামা যখন আমাকে আপনাকে প্রকাশ করে দেওয়া হবে, আমরা তখন বড় আশ্চর্য হয়ে যাব। আমি তো একা একই ঘরের মধ্যে, রুমের মধ্যে দরজা লাগিয়ে, জানালা লাগিয়ে, বাতি বন্ধ করে কম্বলের নিচে আমি নাটক দেখেছি, আমি মুভি দেখেছি, আমি ছবি দেখেছি, নগ্ন ছবি দেখেছি, আমি অন্যের মেয়ের সাথে নাফরমানি করেছি। সমস্ত আমলনামাগুলো যখন ওখানে দেখা হবে আর বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, কোন একটা আমলনামা তো বাদ দেওয়া হয় নাই, কোন একটা কাজ তো বাদ দেওয়া হয় নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, এই আমলনামা দেখার পর আশ্চর্য হয়ে যাবে। সবগুলো যখন উপস্থিত করা হবে, এবার চিন্তা করব আমার উপর কি রব্বে কারীম জুলুম করছেনি? আল্লাহ পাক জবাব দিয়ে দেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, ও বান্দা, কোন বান্দার উপরে আমি রব্বে কারীম জুলুম করি না, কারো উপর জুলুম করা হবে না। সেদিন যদি বান্দা তুমি ডান হাতে আমলনামা পাও, তোমার পরিণতি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমাদের মধ্যে যারা নাকি ডান হাতের মধ্যে ওই আমলনামা পাইবো, এই ডান হাতের মধ্যে আমলনামা পাওয়ার পর আমাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বর্ণনা দেন, ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, আমরা যখন দুনিয়ার মধ্যে পরীক্ষা দিই, ওই পরীক্ষার রেজাল্ট যখন প্রকাশ করা হয়, ওই রেজাল্টটা যদি ভালো হয়, ওই রেজাল্টের মধ্যে ফলাফল যদি ভালো হয়, পরীক্ষা দেওয়ার পর পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়, পরীক্ষার রেজাল্টটা বাবাকে নিয়ে দেখায়, বাবা দেখো আমি পরীক্ষার মধ্যে A+ পেয়েছি, বাবা আমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছি, আমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস অর্জন করেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমলনামা দেওয়ার পর, আমি আমলনামা যদি ডান হাতের মধ্যে পাই,
এই আমলনামা ডান হাতের মধ্যে পাওয়ার অর্থ হলো আমি সফল হতে পারলাম, আমি সফলতা অর্জন করতে পারলাম। এই আমলনামা দেখার পর আমি আমার সহপাঠীদেরকে এই আমলনামাটা দেখাবো আর বলবো ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ার মধ্যে ওই নলসিরা ঘাটে নদীর কূলে একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলের মধ্যে কিয়ামত সংঘটিত হবে এই আলোচনাটা হয়েছিল। ওই মাহফিল থেকে আমি এই আলোচনাটা আমার কলিজার মধ্যে নিয়েছি। আমি বুঝেছি আমাকে রব্বে কারীমের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে রব্বে কারীমের কাঠগড়ায় হিসাব দিতে হবে, আমাকে প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন করা হবে, আমাকে আপনাকে প্রত্যেকটা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি এই কথাগুলো বিশ্বাস করেছি। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। একটা যে বিচার কার্য হবে, কিয়ামত যে সংঘটিত হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করেছি আর রব্বে কারীমের গোলামি করেছি। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। যখন নাকি আমাদেরকে আমলনামা ডান হাতে দিয়ে দিবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। ও বান্দা, তুমি খুশি খুশি, তুমি সফল হয়ে গেছো, তুমি জান্নাতে চলে যাও। কোন জান্নাত? ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। বড় এক দামি জান্নাত। কেমন দামি জান্নাত? ওই দামি জান্নাতটা হবে ফল ফ্রুটের জান্নাত, মধু নহরের জান্নাত, শরাবের জান্নাত। ওই জান্নাতটা এমন এক জান্নাত, কেমন জান্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন কুতুফুহা দানিয়া। ওই জান্নাতের মধ্যে বান্দা তোমার চাহিদার কোনো কিছুর অভাব থাকবে না। তুমি যত কিছু চাইবা তোমার সব চাওয়া ওই জান্নাতের মধ্যে থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এরে বান্দা, দুনিয়ার মধ্যে যদি আজকে তোমার মাছ খাইতে মনে চায়, তুমি নদীতে যাওয়ার প্রয়োজন হয়, তুমি জীবনের রিস্ক নিয়ে মাছ ধরার প্রয়োজন হয়, ওই নদী থেকে কষ্ট করে মাছ ধরে ওই মাছ তুমি খাইতে হয়। জান্নাতের মধ্যে তোমার যদি মাছ খাওয়ার প্রয়োজন হয়, তোমাকে কোনো নদীতে নামতে হবে না। আজকে যদি দুনিয়ার মধ্যে ফল ফ্রুট খাওয়ার প্রয়োজন হয়, ওই ফল ফ্রুটটা বাজার থেকে ক্রয় করার প্রয়োজন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের মধ্যে তোমার যেটাই খাওয়ার প্রয়োজন হবে, যেটাই তোমার দিলে চাইবে, সব কিছু তোমার মুখের মধ্যে এসে উপস্থিত হয়ে যাবে। এজন্যই বাবা, এই জান্নাত যদি পাইতে চায় আজকের এই রাতটাকে মূল্যায়ন করতে হবে। কিভাবে মূল্যায়ন করবেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। এ আমার উম্মত, যখন নাকি তোমাদের কাছে শাবান মাসের অর্ধ রজনী উপস্থিত হয়ে যাইবে, শাবান মাসের অর্ধেক সময় যখন তোমাদের মাঝে চলে যাবে, ওই অর্ধেক সময় যাওয়ার পর যেই রাত্রিটা তোমাদের কাছে আসবে, ওই রাত্রিটা হলো বড় এক দামি রাত। কেমন দামি রাত? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রিটাকে তোমরা মূল্যায়ন করবা। কিভাবে মূল্যায়ন করবা? আল্লাহর নবী বলেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। এই রাতটা যখন তোমরা পেয়ে যাইবা, এই রাত্রির মধ্যে তোমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, এই রাত্রির মধ্যে তোমরা নফল ইবাদত করবা। 2, 4, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত নফল নামাজ পড়বা। কিভাবে নফল নামাজ পড়বো? আমরা অনেকেই বলে শবে বরাতের নামাজ কত রাকাত? না না, শবে বরাতের নির্ধারিত কোন নামাজ কত রাকাত নাই। এই রাত্রিটা হলো পুরা রাত আপনি নফল নামাজ পড়ার সময়। আমি যদি বলি এই রাত্রিটা আপনি 10 রাকাত নামাজ পড়বেন, না, এই রাত্রিতে 10 রাকাত নামাজ পড়ার জন্য নির্ধারণ করা হয় নাই। এই রাত্রিটা হলো পুরা রাত ইবাদত করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আল্লাহর নবী বলেন
ফাকুমু লাইলাহা, তোমরা যখন এই রাত্রিটা পেয়ে যাইবা, তোমরা এই রাতটা ইবাদতের মধ্যে কাটাইবা, এই রাত্রিতে তোমরা নফল ইবাদত করবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা পরের দিন একটা নফল রোজা রাখবা। যে নাকি পরের দিন এই রাত্রিতে ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার চাওয়া পাওয়াগুলো দিয়ে দিবেন। কেমনে দিবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মত, তোমরা কি জানো নি এই রাতটা কেমন দামি রাত, এই রাতটা কেমন ফজিলতপূর্ণ রাত? এই রাতটা যখন তোমাদের মাঝে উপস্থিত হয়, এই রাতটা যখন তোমাদের মাঝে চলে আসে, এই রাত্রের শুরুতে সূর্য যখন ডুবে যায়, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দুয়ারগুলো খুলে দেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে প্রথম আকাশে চলে আসেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের সমস্ত দুয়ারগুলোকে খুলে দেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, রে আমার বান্দা, তুমি অন্যায় করতে 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 করতে, অপরাধ করতে করতে, তুমি সীমা লঙ্ঘন করতে করতে তুমি এখন আর দুনিয়ার কিছু দেখো না। তুমি যেদিকেই তাকাও সেদিকেই শুধু অন্যায়, যেদিকেই যাও সেদিকেই শুধু অন্যায়। তোমার দিলের মধ্যে যদি একবার বোঝ চলে আসে, আমি রব্বে কারীম তোমাকে আজকে সুযোগ দিলাম, আয় আয় ও বান্দা, তুই আমার কাছে ফিরে আয়। রব্বে কারীম আমাদেরকে এখন ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, ও বান্দা, তুমি জিনা করলা, তুমি তো আমাকে ভুলে গেলা, তুমি সুদ খাইলা, তুমি তো আমাকে ভুলে গেলা, তুমি ঘুষ খাইলা, তুমি আমাকে ভুলে গেলা, তুমি অন্যায় অপরাধের মধ্যে জড়িত হয়ে তুমি আমাকে ভুলে গেলা। তুমি যদি আজকে আমি রবকে স্মরণ করে আমি রবের কাছে তওবা করতে পারো, আমি রব তোমার সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দিব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, ও বান্দা, গুনাহ করতে 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 তুমি নৈরাশ হয়েছ, তোমার রব তোমাকে ডাক দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমি রব তোমাকে বড় মায়া করে বানিয়েছি, আমি রব বড় মায়া করে তোমাকে চক্ষু দিয়েছি, আমি রব বড় মায়া করে তোমাকে হাত দিয়েছি, আমি রব বড় মায়া করে তোমাকে পা দিয়েছি, আমি রব বড় মায়া করে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছি। আমি রব যদি চাইতাম তোমার চোখটাকে অন্ধ বানিয়ে দিতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবশিরুন, ও বান্দা, আমি তো তোমার চোখ দিয়েছি, এই চোখটাকে তো অন্ধ বানাই নাই। আমি যদি চাইতাম তোমার এই চোখের জ্যোতিটা তুলে ফেলতে পারতাম, আমি যদি চাইতাম তোমাকে জন্মগতভাবে অন্ধ বানিয়ে দিতে পারতাম। আমি রব তোমাকে এই চক্ষু দান করলাম তোমাকে নর্তকী দেখার জন্য নয়, আমি রব তোমাকে এই চক্ষু দান করলাম নাফরমানি করার জন্য নয়, আমি রব তোমাকে চক্ষু দান করলাম আমার কোরআনুল কারীম তিলাওয়াত করবা, দ্বীনি আলোচনাগুলো দেখবা, মসজিদ দেখবা, মাদ্রাসা দেখবা, আলেম ওলামাদেরকে দেখে দেখে অন্তরের সাথে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলবা। ও বান্দা, তোমার চোখটা তো আমি অন্ধ বানাই নাই, আমি যদি অন্ধ বানাইতাম তোমার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ নাশাউ
لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ও বান্দা আমি তোমাকে হাত দিলাম ওই হাতের মধ্যে 5টা আঙ্গুল দিলাম আঙ্গুলের মাথায় মাথায় আবার নখও দিলাম ও বান্দা আমি তোমাকে পা দিলাম আমি তোমাকে 2টা কানও দিলাম দুইটা দুইটা চোখও দিলাম আমি তোমাকে নাকের মধ্যে 2টা ছিদ্র দিলাম আমি রব যদি চাইতাম তোমার 2টা কান থেকে 1টা কান নাও দিতে পারতাম আমি রব যদি চাইতাম তোমার 2 হাত থেকে 1 হাত নাও দিতে পারতাম আমি রব যদি চাইতাম তোমার 2টা পা থেকে 1টা পা না দিতে পারতাম তখন তোমার পরিণতি কেমন হইতো 2টা পা পায়া আজকে তুমি বড় অহংকার করো 2টা হাত পায়া তুমি তোমার পায়ের উপর জুলুম নির্যাতন করো আজকে তুমি তোমার 2 কানে হেডফোন লাগায়া গান শোনো কোরআনের আওয়াজ তোমার ভালো লাগে না কোরআনের তিলাওয়াত তোমার ভালো লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন আমি তোমার অঙ্গ পতঙ্গগুলোকে অবশ করে দেই নাই তোমাকে লুড়া বানিয়ে দেই নাই তোমাকে আমি পঙ্গু বানিয়ে দেই নাই সুতরাং তোমার এই হাত তুমি অযথা কাজে ব্যবহার করবা না তোমার পাকে তুমি অন্যায় পথে পরিচালিত করবা না বান্দা যদি করেও ফেলো আজকের এই রাতে খাটি দিলে তওবা করো তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ও বান্দা তুমি যদি দুনিয়ার কোন মানুষের কাছে একবার যাও ওই মানুষ তোমাকে একবার তোমাকে সহযোগিতা করবে তুমি যদি তার সাথে একবার অন্যায় করো তোমাকে একবার ক্ষমা করবে তুমি যদি তার সাথে 2বার অন্যায় করো 2বার ক্ষমা করবে তুমি তার সাথে যদি অন্যায় অপরাধ করো তোমাকে 3বার ক্ষমা করবে ভালো করে জেনে নাও দুনিয়ার এমন কেউ নাই তুমি বারংবার অন্যায় অপরাধ করবা তোমাকে ছেড়ে দিবে আমি রব তুমি যত অন্যায় করো লা তাকানাতু মির রাহমাতিল্লাহ আমি রব তোমাকে ক্ষমা করার ঘোষণা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই রাতে আমাদেরকে ডাকতেছেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকা আলা মুবতালান ফাআফিয়া ও বান্দা তোমার রিজিকের প্রয়োজন তুমি আমার কাছে চাও তোমার ব্যবসার প্রয়োজন তুমি আমার কাছে চাও তোমার টাকার প্রয়োজন তুমি আমার কাছে চাও তোমার শান্তির প্রয়োজন তুমি আমার কাছে চাও তোমার সুস্থতার প্রয়োজন তুমি আমার কাছে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই রাত্রিতে বান্দার প্রত্যেকটা হাজাত বান্দার প্রত্যেকটা প্রয়োজন ধরে ধরে বান্দাকে ডাকে ও বান্দা তোমার কি চাওয়ার আছে আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব তোমার কি চাওয়ার আছে তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব এজন্য এই দামি জীবনটাকে দামি বানাইতে হবে আজকের এই রাতটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এই রাতটা এমন একটা রাত এই রাত্রি যদি আমরা মূল্যায়ন করি তাহলে আমার আপনার জন্য অনেক সুসংবাদ আছে কেমন সুসংবাদ আজকের এই রাতটা হলো ইবাদতের রাত কি ইবাদত করবেন কিছু যদি করতে নাও পারেন কমপক্ষে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন অন্যান্য নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন স্বাভাবিকভাবে নিয়ত করবেন দোয়া দুরূদ পড়ে এভাবে সূরা ফাতিহা এভাবে অন্য একটা সূরা মিলাইবেন স্বাভাবিক 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন বা 2 রাকাত নামাজ আপনি যেভাবে পড়েন নফলের নিয়তে 2 রাকাত নামাজের নিয়ত করবেন 2 রাকাত নামাজের মধ্যে একটা কাজ শুধুমাত্র ব্যতিক্রম করবেন একটা কাজ আপনি যখন রুকু করে সিজদার মধ্যে যাবেন ওই সিজদার মধ্যে যাওয়ার পর আপনি সিজদার তাসবিহগুলা পড়ে এবার সিজদার মধ্যে আপনার দিলটাকে নরম করবেন অন্যায়ের কথা মনে করবেন অপরাধগুলোর কথা মনে করবেন আপনার জীবনে কৃতকর্মের যতগুলো অন্যায় অপরাধ হয়েছে ওগুলোর কথা মনে করে ওই সিজদার মধ্যে রব্বে কারীমের কাছে একটা দোয়া করবেন ইয়া রব্বে গফিরলি ইয়া রব্বে গফিরলি ইয়া রব্বে গফিরলি সিজদার মধ্যে তাসবিহ পড়ার পর 3 বার রব্বে কারীমের কাছে দোয়া করবেন ইয়া রব্বে গফিরলি ইয়া রব্বে গফিরলি ইয়া রব্বে
রব্বি গফিরলি। এভাবে 2 রাকাত নামাজের মধ্যে 4টা সিজদা, 4টা সিজদার মধ্যে 3 বার করে 12 বার রব্বে কারীমের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এই রাত কেমন এক দামি রাত! আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা রাত এমন আছে যেই 5টা রাত বান্দার কোন দোয়াকে ফেরত দেওয়া হয় না। তার মধ্যে একটা রাত হলো আজকের এই রাত। এই রাত্রির মধ্যে যদি আমি আপনি দোয়া করতে পারেন, এই রাত্রির মধ্যে দোয়া করি আমরা সম্মিলিতভাবে না, এই রাত্রির মধ্যে সম্মিলিত দোয়ার সাথে সাথে পৃথক পৃথক ভাবে দোয়া করবেন। ওই 2 রাকাত নামাজ পড়ার পর এবার কয়েকবার ইস্তিগফার পড়বেন, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, কিছু তাসবিহ তাহলিল পড়ার পর এবার রব্বে কারীমের দরবারে হাতটা তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রব্বে কারীমের কাছে দোয়া করবেন যে আল্লাহর বান্দা এই চোখের পানিগুলো ছেড়ে দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে। কিভাবে হারাম করবে জানেননি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মত, দুনিয়ার মধ্যে তোমরা কতই না পানি দেখলা, তোমরা আজকে নদীর কূলে বসে থাকলা, নদীর পানি আছে, তোমাদের পাশে আবার টিউবওয়েল আছে, কল আছে, কলের পানিও আছে, আবার পুকুর আছে, পুকুরের পানিও আছে, আবার দোকানের মধ্যে মাম পানিও আছে। কত রঙের কত ঢঙ্গের দুনিয়ার মধ্যে পানি পাওয়া যায়। দুনিয়ার সবচাইতে দামি পানির নাম হলো জমজমের পানি। ওই জমজমের পানি হলো দুনিয়ার সবচাইতে দামি পানি। দুনিয়ার মধ্যে যখন কোথাও আগুন ধরে, ওই আগুন নিভানোর জন্য পুকুরের পানি ব্যবহার করলেও আগুন নিভে যায়। ওই আগুন নিভানোর জন্য নদীর পানি ব্যবহার করলেও আগুন নিভে যায়। ওই আগুন নিভানোর জন্য কলের পানি ব্যবহার করলেও আগুন নিভে যায়, পুকুরের পানি ব্যবহার করলেও আগুন নিভে যায়, মাম পানি, ওই মাম পানি ব্যবহার করলেও আগুন নিভে যায়। ও আল্লাহর বান্দা, তোমার আপনার আমলনামা যদি খারাপ হয়, আর যদি তোমার আমলনামাটা কাল কিয়ামতের ময়দানে তোমাকে বাম হাতের মধ্যে দেওয়া হয়, তোমার কি পরিণতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি ডান হাতে আমলনামা পাবে তাদের এক অবস্থা, আর যারা নাকি বাম হাতে আমলনামা পাবে তাদের কি পরিণতি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যারা নাকি বাম হাতের মধ্যে আমলনামা পাইবে তারা আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমাদেরকে আমলনামা না দেওয়া হয়তো কতই না ভালো হতো। এই আমলনামা যদি আমাদেরকে না দেওয়া হয়তো কতই না ভালো হতো। এই আমলনামা যদি আমাদেরকে না দেওয়া হয়তো কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, কিয়ামতের ময়দানে আমি যদি ওই নাখান্দার কাতারের মধ্যে পড়ে যাই, আমার আপনার আমলনামা যদি ওই বাম হাতের মধ্যে আসে, তখন কি বলবো জানেননি? আল্লাহ পাক নিজে আমাদেরকে জানিয়ে দেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ওই নওসিরা ঘাটের মধ্যে নদীর কোলে ওলামায়ে কেরাম একটা মাহফিল করেছিলেন। ওই মাহফিলের মধ্যে বলেছিল, কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত কায়েম হবে, কিয়ামতের ময়দানে দুনিয়ার এই কৃতকর্মের জন্য জবাব দিতে হবে। আমি আপনি এই কিয়ামতের এই বিষয়টাকে বিশ্বাস করি নাই। সেদিন আমি আপনি নিজেই জবাব দিব, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমি যে মৃত্যুবরণ করলাম, ওই মৃত্যুটাই যদি আমার জীবনের শেষ ফয়সালা হতো। আজকে যদি এই কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে উঠতে না হইতো, সেদিন বাম হাতে আমলনামা পাওয়ার পর ওই নাফরমানরা এই জবাবটাই দিবে, হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া। সেদিন আমাদের জবান থেকে, আল্লাহ মাফ করুক, সেদিন যারা জাহান্নামী হবে, যাদের আমলনামাটা বাম হাতের মধ্যে পড়বে, তারা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া,
দুনিয়াতে তো আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি, মাদ্রাসায় আমি দেই নাই, মসজিদে দেই নাই, মাহফিলের জন্য খরচ করি নাই, গরিব মিসকিনকে দেই নাই, এতিম অসহায়দেরকে দেই নাই, আমার পাশের ঘরে না খায়া মরছে আমি সহযোগিতা করি নাই, আমার কত সম্পদ ছিল, আমার কত অর্থ ছিল, আমি এই অর্থটাকে আমি সঠিক পথে পরিচালিত করি নাই। হায়, আমার এত লক্ষ টাকা, আমার এত কোটি কোটি টাকা আজকের কিয়ামতের ময়দানে আমার কোনো উপকার আসলো না। মা আগানা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন আফসোস করে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার মধ্যে তো আমার কত পাওয়ার ছিল, দুনিয়ার মধ্যে আমার কত ক্ষমতা ছিল, দুনিয়ার মধ্যে আমার চোখের ইশারায় মানুষ উঠতো আর বসতো, আমি চোখ দিয়ে ইশারা করতাম অনেকের গলা পড়ে যাইতো, আমি চোখ দিয়ে ইশারা করতাম অনেকে কবরে পাঠিয়ে দেওয়া হতো, আমার এত পাওয়ার ছিল, এই পাওয়ার তো আমার বিন্দু পরিমাণ কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আফসোস সেদিন যদি আমার আপনার আমলনামা যদি বাম হাতের মধ্যে হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। কত কঠিন এক কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন। এই কথাটা বুঝার আগে আপনারা আরেকটু কাছে আসি, বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছি আমরা চলে আসি, আমাদের মেহমান বৃন্দরা চলে আসছেন, আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সামনে চলে আসেন, যারা আমরা বসে আছি একটু হরকত করে বসেন, নড়াচড়া করে বসেন, 1 মিনিটের মধ্যে আমাদের মেহমান চলে আসবে। আমরা একটু একটু কষ্ট করে, পিছনে আমাদের অনেক বাবারা দাঁড়িয়ে আছেন, অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আমরা একটু মেহেরবানি করে লড়ে চড়ে সামনে আগিয়ে বসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দানে যখন নাকি বাম হাতের মধ্যে তাদের আমলনামা দিবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক ডিক্লেয়ার করে দিবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এই জাহান্নাম থেকে বাঁচতে চাই তো আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দ্বীনি মাহফিলগুলো থেকে জাহান্নাম থেকে বাঁচার মতো সবক নেওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরপরে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন হাতিয়ারে কৃতি সন্তান, হাতিয়ারে গৌরব আলহাজ হযরত মাওলানা মুফতি মুস্তাফা আল কাসিমি সাহেব, আলহাজ হযরত মাওলানা মুফতি মুস্তাফা আল কাসিমি সাহেব, খতিব আকাদিয়া বাজার জামে মসজিদ হাতিয়া, হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।